জাহান্নামে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি, আর জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি। এভাবেও ভালো কাজ করা যায়। ইসলামের বেসিক নলেজ নিয়ে যে প্রশ্নগুলো করি, বললাম জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা। বাকারা শব্দের অর্থ কি? গরু, গাভী। গরু থেকে আল্লাহ নাস। পবিত্র কোরআনের 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, বাকারা তোমারে গরু দিয়ে শুরু করলাম, আর নাস মানুষ বানায়ে শেষ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানলে গরু থেকে কি হয়ে যায়? কথা কয় না, কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা। প্রথমেই পড়েছি, আপনাদের মনে আছে না নাই? 28 নম্বর আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? আল্লাহ সম্বন্ধে অস্বীকার করা শিখিয়ে দিল। অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, তোমাদের কথা বলার শক্তি দিলাম, তোমাদের দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য 2টি হাত দিলাম, হাঁটার জন্য পা দিলাম। এত কিছু দেওয়ার পরেও তোমাদেরকে কোন জিনিস আমাকে ভুলিয়ে দিল? অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের জীবন্ত করলাম, আবার একদিন তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন বেলা শেষে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেব। ফিরে যেতে হবে কার কাছে? কথা কয় না, আল্লাহর কাছে ফেরা লাগবে না, লাগবে না। আমরা অপর পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত সূরা তাহা আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, একটা নাজিল হয়েছে, আমরা কবরে যে পড়ি, কিন্তু কবরের জন্য নাজিল হয় নাই, কবরবাসীদের জন্য নাজিল হয় নাই। এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে বলেছিল, ফেরাউনকে ভালো করে বোঝাও, ও গো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার কিসের ক্ষমতা, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের শেয়ার, সব রেখে একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ঠিক না বেঠে? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠি? পাখি উড়ে যাবে, কবে যাবে জানি না, কোন অবস্থায় যাবে জানি না। হঠাৎ করে খবর আসতে পারে কবির বিন সামাদ আর নাই, হঠাৎ করে খবর আসতে পারে চেয়ারম্যান আর নাই, ডাক্তার যেহেতু আছে। একজন চাইনিজের বক্তব্য আপনাদেরকে শোনাই। একজন চাইনিজ বললেন, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার 3টা কাজ করে দেখাবা। কয়টা? কয়টা কাজ? 3টা। একটা হলো আমি মৃত্যুর পরে
তোমরা আমার কাফন কফিন করবা, কফিন করার পরে ওই কফিনে দুইটা ছিদ্র রেখে আমার হাত দুইটা বের করে দিবা, আমার দুইটা হাত বাইরে থাকবে। এইটা হলো আমার প্রথম নসিহা, এইটা হলো আমার প্রথম ওসিয়ত। 2 নম্বর হলো আমার কবরে নিয়ে যাওয়ার পথে, আমার যখন কবরের দিকে নিয়ে যাবা তখন আমার 2 হাতের ওই পাশ দিয়ে টাকা ছড়াতে থাকবা, আমার জমানো অর্থগুলো তোমরা খরচ করতে থাকবা, রাস্তায় ছড়াইতে থাকবা। আর 3 নম্বর নসিহা হলো, 3 নম্বর ওসিয়ত হলো ডাক্তার ডেকে এনে আমার খাটিয়াটা বহন করাবা। ধনী মানুষ মারা গিয়েছে, মারা যাওয়ার আগে এই ওসিয়ত করেছি। সন্তানেরা জিজ্ঞাসা করলো, ওগো আমার পিতা এমন কেন ওসিয়ত আপনি করলেন? হাত কেন বাইরে রাখতে হবে, টাকা কেন ছড়াতে হবে, আর ডাক্তার দিয়ে কেন কফিন বহন করাতে হবে? ওই লোকটি বললেন, ওগো আমার সন্তানেরা শুনে নাও, আমি এই পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে চাই আমি খেটেছি, 2টি হাত দিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি, অর্থ উপার্জন করেছি, টাকা গুনেছি, স্বাক্ষর করেছি, দুর্নীতি করেছি, অন্যায় অপকর্ম করেছি, যাই করেছি টাকা পয়সা উপার্জন, সমস্ত টাকাগুলো খালি হাত, আমি শূন্য হাতে চলে যাচ্ছি, একটা টাকাও সাথে করে আমি নিয়ে যেতে পারলাম না, শূন্য হাতে যাচ্ছি। 2 নম্বর ওসিয়ত টাকা ছড়াবা। আমি দেখাইতে চাই পৃথিবীর মানুষ যেন দেখে আমি মৃত্যুর পরে আমার টাকা আমার কোনো কাজে আসে নাই। কাজে আসবে নাকি? না, কাজে আসবে না। কয়দিন আগে জিজ্ঞাসা করলাম, বেশি একজন ভাই যশোরে বাড়ি, বলতেছে ধনীরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আমি বললাম, কেউ ওখানে যেও কি টাকা পয়সা ঘুষ দিয়ে যাবে নাকি? বলছে হ্যাঁ। সহ্য না করে পারে, ওখানে কি টাকা দিয়ে ঘুষ হবে? জান্নাতে বেশি যাবে কারা? কারা? গরিব দরিদ্ররা। আর জাহান্নামে যাবে বেশি কারা? কারা? হ্যাঁ, ধনীরা। যদি হয় সত্য, যদি স্যার বলে যে না এটা হয় নাই, তাইলে স্যার আমার হইবে না। কেন? কারণ সত্য যেহেতু হয় নাই তাহলে মিথ্যা হবে, ঠিক কিনা? সত্য মিথ্যা আগে পরীক্ষা ছিল না, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর বেঈমানি করেছে, সত্য নাকি মিথ্যা? কে একজন বলছে স্যার এইটা মিথ্যা, তা বলছে তোর হয়নি ভাই। আরেকজন বলছে স্যার আমার হইবে না, কারণ যেহেতু মিথ্যা হয়নি তাহলে সত্য। তো দরিদ্ররা যদি জান্নাতে বেশি যায় তাহলে জাহান্নামে ধনীরা, একেবারে ডাইরেক্ট বলে দিলাম, আসলে তা না, জাহান্নামে বেশি যাবে নারীরা।